প্রশ্ন, আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল? উত্তর, আর্যদের প্রধান এবং প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। প্রশ্ন, বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? উত্তর, বাংলাদেশের প্রাচীন জাতি হল দ্রাবিডিয়ান। প্রশ্ন, বাংলা অঞ্চলের আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? উত্তর, বাংলা অঞ্চলের আদি অধিবাসীগণ মূলত অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। তাঁদের ব্যবহৃত ভাষাগুলো অস্ট্রো এশীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। প্রশ্ন, বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? উত্তর, বাংলার আদি জনপদের প্রাচীনতম অধিবাসীরা ছিল মূলত অস্ট্রিক। প্রশ্ন, নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত? উত্তর, নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষ বা বাঙালি জাতিগোষ্ঠী একটি মিশ্র জাতি। তবে ঐতিহ্যগত শ্রেণীকরণ অনুসারে বাংলাদেশের মানুষের মধ্যে আদি অস্ট্রেলীয়, প্রোটো অস্ট্রালয়েড নরগোষ্ঠীর প্রভাব প্রধান বলে বিবেচিত হয়। প্রশ্ন, বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? উত্তর, প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে পুন্ড্র বা পুন্ড্রবর্ধন প্রাচীনতম বলে ধারণা করা হয়। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? উত্তর, প্রাচীন বাংলার সমতট অঞ্চলটি প্রধানত গঠিত ছিল বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী জেলার বৃহত্তর অংশ এবং এর আশেপাশের নিম্নভূমি অঞ্চল নিয়ে। প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? উত্তর, পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়। প্রশ্ন, প্রাচীন বাংলার হরিকেল জনপদটি ঠিক কোন কোন অঞ্চল জুড়ে গঠিত হয়েছিল? উত্তর, প্রাচীন বাংলার হরিকেল জনপদটি মূলত বর্তমান চট্টগ্রাম ও সিলেট অঞ্চলকে কেন্দ্র করে গঠিত হয়েছিল। প্রশ্ন, বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? উত্তর, বাংলা নামের উৎপত্তির বিষয়টি আবুল ফজল রচিত আইন-ই-আকবরী গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে। প্রশ্ন, বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর, বর্তমান বৃহত্তর ঢাকা জেলা ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ইত্যাদি প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রশ্ন, প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর, প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। প্রশ্ন, যশোর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর, সমতট। প্রশ্ন, প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলা হতো? উত্তর, প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে পুন্ড্র বা পুন্ড্রবর্ধন বলা হতো। প্রশ্ন, যশোর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর, যশোর জেলা প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল।